প্রথম স্টেজ হলো আম্মারা। মানুষের অবস্থাটা প্রথম অবস্থায় থাকে তার নাফস আম্মারা। আম্মারা মানে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। একটা নাফস আছে, ও খালি খারাপ চিন্তা করবে, ওর ভিতরে ভালো কিছু আসবেই না। ও চিন্তা করবে কেমনে পেট ভরানো যায়, কেমনে মানুষের ঠকানো যায়, কেমনে কারে গালি দেওয়া যায়, কেমনে কার হক মারা যায়, কেমনে ফাহিশা কথা বলা যায়। এই পর্যায়ের নাফসের অধিকারীদেরকে আল্লাহর কোরআনুল কারীমের ভাষায় বলা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। এটা থেকে যখন আপনি আল্লাহর ওলির সোহবতে, ওই যে মুরিদ হইছেন, বায়াত গ্রহণ করেছেন কোন ওলি আল্লাহর কাছে, তখন আপনাকে শিক্ষা দিয়েছে না, হর হামেশা আল্লাহর ইয়াদে মুশকুল থাকো, সর্বদাই কালবে আল্লাহর জিকির হচ্ছে। এই সবক খাজা বাবা ফরিদপুরে দিয়েছেন। এটা যখন খেয়াল হয় তখন চিন্তা করে, না আমার তো অন্যায় করা যাবে না। অন্যায় কিছু করে ফেললেও তখন আপন পীরের সে রাবেতা খেয়াল হয়, আপন পীরের তাসাব্বুর খেয়াল হয়, আপন পীরের তাওয়াজ্জু আসে। তখন সে খারাপ কাজ করলে সাথে সাথে আবার ভালো কাজ করার চিন্তা করে, তওবা করে ফেলে। তখন সে ওই ক্লাস থেকে উপরে উঠল। উপরে ওঠার পরে তাকে আল্লাহ পাক একটা মর্তবা দান করলেন, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ পাক এটার কসম করেছেন কোরআন পাকে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। সূরা কিয়ামতে আল্লাহ পাক বলছেন এই নফসটাকে আল্লাহ পাক পছন্দ করেন, এই জন্য এটার কসম আল্লাহ পাক করেছেন। এটা করতে করতে যখন মানুষ জিকির, ওই যে তাওবা, তওবা, এরপরে সাফা। সাফা মানে কাল পরিষ্কার করা। কিভাবে হয় কাল পরিষ্কার? কিভাবে হয়? নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। বেশি যদি ময়লা হয়ে যায়, তিলা পড়ে যায়, ব্লিচিং পাউডার দেওয়া লাগে। মানুষের শরীরে ময়লা হয়ে গেলে বিভিন্ন প্রকার সাবান দিয়ে পরিষ্কার করে। আর লোহার মধ্যে যদি জং পড়ে যায়, ময়লা পড়ে যায়, হাতুড়ি মেরে মেরে সেটাকে সাফ করে। নবী আমার বলেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে। আমার উম্মত শুনে রাখো, তোমার কালব যখন ময়লা হয়ে যায়, কালবে যখন জং পড়ে যায়, কাল পরিষ্কার করার যন্ত্র আছে। ওই কালব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। যেই লোক বেশি জিকির করে, তরিকতের রাস্তায় তওবার পরে সাফা, তার কাল পরিষ্কার হয়, তার কালবে ইতমিনান হতে শুরু করে। তখন আমার আল্লাহ পাক তাকে দান করেন বেলায়েত। বেলায়েতে সুগরার মাকাম, দায়রা ইমকানের মধ্যে আল্লাহ পাক তাকে তখন দান করেন। তখন আস্তে আস্তে তার নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। ওই পর্যায়ে গেলে আমার আল্লাহ পাক বলে তার আর কোনো ভয় নাই, আমি আল্লাহ তার উপর খুশি, সেও আমি আল্লাহর উপর খুশি, আমার বান্দা আমার উপর খুশি, আমি বান্দার উপর খুশি। যে বান্দা আমি আল্লাহর উপর খুশি হয়, আমিও যে বান্দার উপর খুশি হয়ে যায়, ওই বান্দার আর কোনো চিন্তা থাকে না, ওই বান্দা আমার মেহমান হয়ে যায়। তো আল্লাহ কিভাবে খুশি হয় কিভাবে বুঝবেন? নবুয়তের যুগে ওই খুশিটা, সন্তুষ্টিটা ছিল। আল্লাহর হাবিব যদি কারো উপর খুশি হতেন, সাহাবা একরাম বুঝে ফেলতেন আমার নবী আমার উপর খুশি, অতএব আমার আল্লাহ আমার উপর খুশি। বেলায়েতের যুগে, আল্লাহর ওলিদের যুগে যদি কোনো মুরিদ বুঝে আমার পীর আমার উপর খুশি, যদি পীর বলে বাবা তোমার উপর খুশি, তোমার উপর রাজি, তোমার উপর সন্তুষ্ট, পীর যদি মুরিদ হিসাবে কবুল মঞ্জুর করে নেন, কবি বলছেন চোত যাতে পীরেরা কর দি কবুল, হাম খোদা দর জাতা শামাদ হাম রসুল। যে মাত্র তুমি তোমার পীরের জাতকে কবুল করলাম, পীর তোমাকে মুরিদ বলে স্বীকার করলো,
দয়াল নবীজির নায়েব যখন তোমাকে মুরিদ বলে স্বীকার করলো, বুঝে নিও তোমার আর দেরি হয় নাই, দেরি হবে না, সাথে সাথে আল্লাহর রাসূল এবং আল্লাহ তোমাকে কবুল আর মঞ্জুর করে নিবে। আমার যারা মনে করেন যে আমরা জাহেরা শরীয়ত দিয়েই সব করব, আমরা জাহেরা পড়াশোনা করেই সব কামাই করতে পারবো, কোরআন হাদিস মুখস্থ করেই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো, আধ্যাত্মিক জ্ঞান বলতে কিছু নাই। আধ্যাত্মিকতা আবার কি? তাসাউফ আবার কি? তরিকত আবার কি? এটা কেন দরকার? পীরের কেন খেদমত করব? ভাইরা আমার, হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাসাউফ শব্দটাকে সিররুল আসরারে বর্ণনা করেছেন এইভাবে। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে। তা, সদ, ওয়াও, ফা। তিনার মতো করে তিনি বর্ণনা করেছেন। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। একটা তা, তা মানে তা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দের প্রথম অক্ষর। তা দিয়া প্রথম যে শব্দটা বোঝানো হয় এটা হচ্ছে তাওবা। তা দিয়া কি? তাওবা। সাদ, এরপরে সাফা, অন্তরকে পরিশোধিত করা, সাফ করা। ওয়াও, বেলায়েত। ফা, ফানা ফিল্লাহ। এই 4টার সমন্বয় হলো তাসাউফ। এবার বলেন, আমাদের বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিলে এই পরিপূর্ণ তাসাউফ শিক্ষার ব্যবস্থা আছে না নাই? জাকের ভাড়া বলেন, আছে না নাই? আটরশির পীর খাজা বাবা ফরিদপুরের কদমে যাবার পরে তিনি যখন মুরিদ করিয়েছেন তখনও তিনি আপনাকে আমাকে বলেছেন, বাবা প্রথমেই তোমরা বলো জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে আর যত গুনাহ ভুলে গেছি, তামাম জিন্দেগির গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। প্রথম তাসাউফের তা। এই আমলটা যারা করে ফেলে, একজন আল্লাহর ওলির কদমে গিয়ে জীবনের সব অপরাধ, জীবনের সব গুনার কথা স্মরণ করে যখন মানুষ তওবা করে ফেলে, আমার আরশে আজিমের মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা তওবা করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসি। শুধু কি মুরিদ হওয়ার সময় তওবা না, প্রতিদিন আসরের নামাজের পরে তওবা আছে না? সবাই উত্তর দেন নাই। তো আমি একটা জিনিস বুঝলাম, সবাই মনে হয় আটরশি এখানে যান না। সবাই যান? আচ্ছা দেখি তো আটরশি কে কে যান। আচ্ছা, তাহলে যদি সবাই আটরশি যান তাহলে এটা সবার জানা থাকার কথা। কারণ খাজা বাবা ফরিদপুরের কাছে গেছেন, দরবার শরীফে গেছেন, সেখানে কি ক্লাস করানো হলো, কি শিক্ষা দেওয়া হলো, শিক্ষকের কাছে গেছেন। ছাত্র যদি পড়া না বুঝে তাহলে ওই ছাত্রকে পাশ করতে পারে? তাহলে যারা উত্তর দেন নাই, হয়তো অলসতায় দেন না, আমি এটা ধরে নিলাম। আপনারা জানেন কিন্তু উত্তর দেন নাই, অলসতা। এবার অলসতাকে দূর করে বলেন, আসরের নামাজের পরে তওবার শিক্ষা বিশ্ব জাকের মঞ্জিলে আছে না নাই? মাগরিবের পরে, শেষ রাত্রে গুনাহগার বলে মাওলা দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নাই উম্মেদ কইর না, আল্লাহ ইয়া রহমান
গুনাহগার বলে মাওলা দূরে যদি দাও ফেলে, কে ডাকিবে মাওলা তোমায় রহমান রহিম বলে। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। আমার বড়ুরার ভাইরা, কুমিল্লার জাকির ভাইরা, এলাকার মুমিন মুসলমান ইমানদার ভাইরা, বিশ্ব জাকির মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি আপনাকে যখন মুরিদ করেছেন, তওবা করিয়েছেন, আসরের নামাজে তওবার ফয়েজে বসিয়েছেন, তওবা করিয়েছেন, মাগরিবের নামাজের পরে তওবার ফয়েজে বসিয়েছেন, তওবা শিক্ষা দিয়েছেন, রহমতের সময় গভীর রজনীতে উঠে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখিয়েছেন। শুধু এটা ক্ষমা চাওয়া নয়, আত্মশিল্পীর আপনাকে আল্লাহর ভালোবাসার মাকাম অর্জন করায় দেবার জন্য রেডি করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা আমার কাছে তওবা করবি আমি আল্লাহ পাক তোদেরকে ভালোবাসতে শুরু করে দেব। অবশ্যই আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। তাহলে তাসাউফের প্রথম হলো তওবা। এই তওবা যারা করে, এই তওবার গুণ যারা অর্জন করে, শুধু ওই সময় না, আমাদের তরিকার আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো মুহাসাবা। তরিকার 5টা রুকুনের মধ্যে একটা হলো মুহাসাবা। সারাদিন আপনি কি করেছেন, সারাদিন আপনি কয়টা ভালো কাজ করছেন, কয়টা খারাপ কাজ করছেন, কয়টা ভালো কথা বলছেন, কয়টা খারাপ কথা বলছেন, সারাটা দিন কিভাবে চললো, ঘুমানোর আগে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া, যদি ভালো করে থাকেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আর যদি খারাপ হয়ে যায় সেটার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। এটার কারণ কি? এটা কেন হয়? কি কারণে? আল্লাহর হাবিব যখন মেরাজ করে আসেন, আমার আল্লাহ পাক তার হাবিবের সাথে একটা ডিল করলেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ দিয়ে দেন। কি শুভ সংবাদ? আপনার উম্মত যদি একটা নেক কাজ করার নিয়ত করে ফেলে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা ওই নিয়তের বদৌলতে একটা সওয়াব তার আমলনামায় দান করে দেই। যেমন এই পিলগিরি উচ্চ বিদ্যালয় মাঠে জলসা হবে, আপনি যেদিন শুনেছেন যে সেখানে যাব, নিয়ত করেছেন সেখানে যাব, যাওয়ার নিয়ত যেদিন করেছেন সেদিনই একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মত যখন নিয়ত করবে, একটা বেনিফিট, একটা সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর যখন ওই কাজটাকে সম্পাদন করে ফেলবে, অর্থাৎ যেদিন নিয়ত করেছেন জলসায় যাব, সেদিন একটা সওয়াব। আর যখন আপনি বাজার ঘাট সবকিছু ফেলে দিয়া এই জলসার প্যান্ডেলে বসে গেছেন, আমার আল্লাহ পাক বলেন একের পিছনে 0 লাগায়া এটাকে 10 বানায়া দিব। কিন্তু হাবিব আপনার উম্মত যদি গুনার নিয়ত করে, অন্যায় কাজের নিয়ত করে, তাহলে তার একটা গুনাহও লেখা হবে না। আর যখন গুনার কাজটা সম্পাদন করবে তখন মাত্র একটা গুনাহ লেখা হবে। তারপরেও যখন আপনি গুনাহ করে ফেলেন, আমরা যখন গুনাহ করে ফেলি বাম কাদের ফেরেশতা লিখতে যায়, হাদিস শরীফ এসেছে বাম কাদের ফেরেশতা লিখতে যায়, তখন ডান কাদের ফেরেশতা বলে এই লিখিস না, লিখিস না। কেন? আরে ও যদি তওবা করে তাহলে তোরে কাটতে হবে, তো লিখে লাভ কি? দেখ, ওয়েট কর সে তওবা করে কিনা। সকালবেলা যদি অন্যায় করেন, সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা বাম কাদের ফেরেশতা আর লেখে না, ডান কাদের ফেরেশতা তারে ওয়েট করায় দেয়।
যখন সন্ধ্যা পর্যন্ত, আসর পর্যন্ত তওবা করলেন না, তখন আবার বাম কাঁধের ফেরেশতা লিখতে যায়, ডান কাঁধের ফেরেশতা বলে এখনো লিখিস না, এখনো তার তওবা করার সুযোগ আছে, লিখতেছে না। মাগরিবের সময় যদি তওবা করেন তাহলে আর লেখা হয় না। যদি তওবা নাও করেন, এবার বাম কাঁধের ফেরেশতা লিখতে যায়, ডান কাঁধের ফেরেশতা বলে না রে আল্লাহর ফেরেশতা লিখিও না। কয় কেন? কয় আল্লাহর বান্দা তো এখনো ঘুমায় নাই, ঘুমাবার আগে যদি তওবা করে তাহলে তোরে আবার কাটতে হবে। ওয়েট কর আনটিল স্লিপিং, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত ওয়েট কর। যখন একটা মানুষ ঘুমানোর আগে তওবা করে ফেলে, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার সুযোগ পায় না। যদি ঘুমানোর আগ পর্যন্ত তওবা না করেন, তখন মাত্র বাম কাঁধের ফেরেশতা একটা গুনাহ লেখে, ডান কাঁধের ফেরেশতাটার মনটা খারাপ হয়ে যায়। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরে চায় না আমার মুরিদ গুনাহ নিয়ে ঘুমাক, সেজন্য তরিকার ওজিফা দিলেন, মুহাসাবার শিক্ষা দিলেন। আমার মুরিদারা রে, ঘুমাবার আগ পর্যন্ত তুমি হিসাব করে ঘুমাও, কয়টা অন্যায় করেছো, কয়টা ভালো কাজ করেছো। যদি অন্যায় করে ফেলো, খারাপ কাজ করে ফেলো, ঘুমাবার আগে মুহাসাবা করে তওবা করো, তাহলে বাম কাঁধের ফেরেশতা তোমার আমল নামায় গুনাহ লেখার সুযোগ পাবে না। এই প্র্যাকটিসগুলি যখন মানুষ করে, এই প্র্যাকটিসগুলি করতে করতে ওই যে ওই জায়গায় যায়, মুতমাইন্নায় যায়। কিন্তু তার আগে দুইটা ক্লাস আছে। প্রথম স্টেজ হলো আম্মারা। মানুষের অবস্থাটা প্রথম অবস্থায় থাকে তার নাফস আম্মারা। আম্মারা মানে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। একটা নাফস আছে, ও খালি খারাপ চিন্তা করবে, ওর ভিতরে ভালো কিছু আসবেই না। ও চিন্তা করবে কেমনে পেট ভরানো যায়, কেমনে মানুষের ঠকানো যায়, কেমনে কারে গালি দেওয়া যায়, কেমনে কার হক মারা যায়, কেমনে ফাহিশা কথা বলা যায়। এই পর্যায়ের নাফসের অধিকারীদেরকে আল্লাহর কোরআনুল কারীমের ভাষায় বলা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। এটা থেকে যখন আপনি আল্লাহর ওলির সোহবতে, ওই যে মুরিদ হইছেন, বায়াত গ্রহণ করেছেন কোন ওলি আল্লাহর কাছে, তখন আপনাকে শিক্ষা দিয়েছে না, হর হামেশা আল্লাহর ইয়াদে মুশকুল থাকো, সর্বদাই কালবে আল্লাহর জিকির হচ্ছে। এই সবক খাজা বাবা ফরিদপুরে দিয়েছেন। এটা যখন খেয়াল হয় তখন চিন্তা করে না, আমার তো অন্যায় করা যাবে না। অন্যায় কিছু করে ফেললেও তখন আপন পীরের সে রাবেতা খেয়াল হয়, আপন পীরের তাসাব্বুর খেয়াল হয়, আপন পীরের তাওয়াজ্জু আসে। তখন সে খারাপ কাজ করলে সাথে সাথে আবার ভালো কাজ করার চিন্তা করে, তওবা করে ফেলে। তখন সে ওই ক্লাস থেকে উপরে উঠল। উপরে ওঠার পরে তাকে আল্লাহ পাক একটা মর্তবা দান করলেন, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ পাক এটার কসম করেছেন কোরআন পাকে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। সূরা কিয়ামতে আল্লাহ পাক বলছেন এই নফসটাকে আল্লাহ পাক পছন্দ করেন, এই জন্য এটার কসম আল্লাহ পাক করেছেন। এটা করতে করতে যখন মানুষ জিকির, ওই যে তাওবা, তওবা, এরপরে সাফা। সাফা মানে কাল পরিষ্কার করা। কিভাবে হয় কাল পরিষ্কার? কিভাবে হয়? নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। বেশি যদি ময়লা হয়ে যায়, তিলা পড়ে যায়, ব্লিচিং পাউডার দেওয়া লাগে। মানুষের শরীরে ময়লা হয়ে গেলে বিভিন্ন প্রকার সাবান দিয়ে পরিষ্কার করে। আর লোহার মধ্যে যদি জং পড়ে যায়, ময়লা পড়ে যায়, হাতুড়ি মেরে মেরে সেটাকে সাফ করে। নবী আমার বলেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে। আমার উম্মত শুনে রাখো,
তোমার কালব যখন ময়লা হয়ে যায়, কালবে যখন জং পড়ে যায়, কাল পরিষ্কার করার যন্ত্র আছে, ওই কালব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। যেই লোক বেশি জিকির করে, তরিকতের রাস্তায় তওবার পরে সাফা, তার কাল পরিষ্কার হয়, তার কালবে ইত্মিনান হতে শুরু করে। তখন আমার আল্লাহ পাক তাকে দান করেন বেলায়েত। বেলায়েতে সুগরার মাকাম, দায়রা ইমকানের মধ্যে আল্লাহ পাক তাকে তখন দান করেন। তখন আস্তে আস্তে তার নফসটা হয়ে যায় নফসে মুতমাইন্না। ওই পর্যায়ে গেলে আমার আল্লাহ পাক বলে তার আর কোনো ভয় নাই, আমি আল্লাহ তার উপর খুশি, সেও আমি আল্লাহর উপর খুশি, আমার বান্দা আমার উপর খুশি, আমি বান্দার উপর খুশি। যে বান্দা আমি আল্লাহর উপর খুশি হয়, আমিও যে বান্দার উপর খুশি হয়ে যায়, ওই বান্দার আর কোনো চিন্তা থাকে না, ওই বান্দা আমার মেহমান হয়ে যায়। তো আল্লাহ কিভাবে খুশি হয় কিভাবে বুঝবেন? নবুয়তের যুগে ওই খুশিটা, সন্তুষ্টিটা ছিল। আল্লাহর হাবিব যদি কারো উপর খুশি হতেন, সাহাবা একরাম বুঝে ফেলতেন আমার নবী আমার উপর খুশি, অতএব আমার আল্লাহ আমার উপর খুশি। বেলায়েতের যুগে, আল্লাহর ওলিদের যুগে যদি কোনো মুরিদ বুঝে আমার পীর আমার উপর খুশি, যদি পীর বলে বাবা তোমার উপর খুশি, তোমার উপর রাজি, তোমার উপর সন্তুষ্ট, পীর যদি মুরিদ হিসাবে কবুল মঞ্জুর করে নেন, কবি বলছেন চোত যাতে পীরেরা কর দি কবুল, হাম খোদা দর জাতা শামাদ হাম রসুল। যে মাত্র তুমি তোমার পীরের জাতকে কবুল করলাম, পীর তোমাকে মুরিদ বলে স্বীকার করলো, দয়াল নবীজির নায়েব যখন তোমাকে মুরিদ বলে স্বীকার করলো, বুঝে নিও তোমার আর দেরি হয় নাই, দেরি হবে না, সাথে সাথে আল্লাহর রাসূল এবং আল্লাহ তোমাকে কবুল আর মঞ্জুর করে নিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদনা নিয়ে দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ? হুজুর আপনি একটু ওযু করবেন, বাইরের থেকে আসছেন, আপনার ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে আছি। নবী আমার রাহমাতুল লিল আলামিন বড় খুশি হয়ে গেলেন আব্দুল্লাহর উপরে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপর খুশি হইয়া দুইটি কাজ নবীজি করেছেন। একটি কাজ হলো দয়ার নবীজির হাত মোবারক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একটু ধাক্কা দিয়েছেন, টাচ করেছেন। এটার নাম হলো তাওয়াজ্জু। এটার নাম কি? তাওয়াজ্জু। দয়াল নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে টাচ করে একটু ধাক্কা দিয়েছেন। যেই ধাক্কাটা আমার খাজা বাবা ফরিদপুরি 18 পীর তার মুরিদ সন্তানদেরকে এই শাহাদাত আঙ্গুলি দিয়া দিয়েছেন, দেন নাই? তো এই আঙ্গুলের পাওয়ার আছে না? না নাই। এই আঙ্গুল নবুয়তের যুগে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা কমার তার প্রমাণ, সহিহ বুখারী শরীফ প্রমাণ। এই শাহাদাত আঙ্গুলি নবীজি আসমানের দিকে উঁচা করে শুধু এরকম করেছেন, দুনিয়া থেকে আঙ্গুল উঁচা করেছেন, আকাশের চাঁদ দ্বিটুকরা হয়ে গেছে। একদিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর রান মুবারকে মাথা রেখে দয়াল নবীজি আরাম ফরমাচ্ছেন। শেফা শরীফে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সূর্য ডুবে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল। হযরত আলীর একটু চিন্তা, আরে আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। সূর্য ডুবে যাচ্ছে, নবীজি তিনার রান মুবারকে মাথা রেখে ঘুমাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়তে পারেন নাই। আফসোস, চোখের পানি পড়তেছে। সূর্য ডুবে গেছে, উনার একটা ফোঁটা চোখের পানি গড়িয়ে, অজান্তে গড়িয়ে দয়াল নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। দয়াল নবীজি চক্ষু খুলে নজর করে দেখে, আলী কাঁদো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কেউ খারাপ আচরণ করেছে? না হুজুর, কেউ খারাপ আচরণ করে নাই। তো কাঁদো কেন? হুজুর এমনি কাঁদি, কারণটা বলো। হুজুর আসরের নামাজটা কাজা হয়ে গেছে, নামাজটা পড়তে পারি নাই, আল্লাহকে সেজদা দিতে পারি নাই হুজুর, এই জন্য মনটা একটু বিমর্ষিত হয়েছে।
এই জন্য চোখের পানি গড়িয়ে পড়েছে। এবার আপনারা বলেন, হযরত আলীকে কি আপনারা ভালোবাসেন? হাত তুলে দেখান তো কে কে ভালোবাসেন? হযরত আলীকে কে কে ভালোবাসেন? খাজা বাবা ফরিদপুরি, জাকের মঞ্জিল, হযরত মাওলানা আব্দুল মাসুদ হামিদি সাহেব, নারে তাকবীর। আমি হাতটা বাড়াবার উদ্দেশ্য হলো, যে আলীকে ভালোবাসার দাবি করেন সেই আলী নবীজির খেদমতে ছিলেন, আসরের নামাজটা পড়তে পারেন নাই, আসরের নামাজ কাজা হয়ে গেছে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরটা বিগলিত হয়ে, অন্তরটা বিমর্ষ হয়ে চোখের অশ্রু গড়িয়ে পড়েছে। এবার যারা হযরত আলীকে ভালোবাসার দাবি করেছেন, এবার আমি হাত তুলতেও বলবো না, অন্য কোনো কিছু বলবো না, আমি আপনাকে বুঝার জন্য বলবো, সেই আলীকে যারা ভালোবাসার দাবি করেন, এবার চিন্তা করেন তো, নামাজ যখন আমাদের কাজা হয়ে যায় আমাদেরও কি খারাপ লাগে কি লাগে না? খালি আলীকে ভালোবাসলাম, হযরত আলীর জন্য জীবন দিয়ে দিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, তিনার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহকে খুব মহব্বত করি, আল্লাহ তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহ তুমি হুকুম দিয়েছো তোমাকে সেজদা দেবা, এটা দিলাম না। ভালোবাসার দাবি হইল? ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, নবী গো আপনাকে খুব মহব্বত করি, হুজুর আপনার জন্য জীবন দিয়ে দিব। কিন্তু সেই নবীজি জীবনের শেষ ওয়াক্ত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে আদায় করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। সেই নবীজি লাস্ট যে কথাটা বলে দিয়েছেন, ইয়া মা মালাকাত আইমানুকুম ওয়াস-সালাত, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। দয়াল নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই। সে নবীজিকে ভালোবাসার দাবি করলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? খাজা বাবা ফরিদপুরি, আমি হুজুরকে অনেক মহব্বত করি, খাজা বাবা ফরিদপুরিকে অনেক ভালোবাসি, জীবন দিয়া ভালোবাসি। আপনারা বলেন তো, খাজা বাবা ফরিদপুরি জীবনে কয় ওয়াক্ত নামাজ বাদ দিছেন? এক ওয়াক্ত বাদ দিছেন? আমার জানা মতে কেবলাজান হুজুর কঠিন অসুস্থ, আমরা দেখেছি কেবলাজান হুজুর কঠিন অসুস্থ, তখনও তিনি হুইল চেয়ারে করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েছেন। একদিন কেবলাজান হুজুর এত বেশি অসুস্থ, জামাতে যাইতে পারতেছেন না, আজান হয়ে গেছে, নামাজ শুরু হবে, হুজুর কেবলাজান কাঁদতেছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর কাঁদেন কেন? কয় বাবা আমি এত অসুস্থ ফিল করছি, জামাতে যেতে পারতেছি না, এই জন্য কাঁদি। তো বাবা তোমরা একটা কাজ করতে পারো না? কি হুজুর? বাবা আমি তো জামাতে যেতে পারতেছি না, বাবা তোমরা কি কাতার করে করে জামাতটা আমার পর্যন্ত আনতে পারবা না? আমি জামাতে নামাজ পড়ব। আকল মান্ডা ইশারা বাসাত, আমরা যেমন মহব্বত করতে হবে, কেবলাজান হুজুর বলেছেন খোদা প্রাপ্তির দুইটা পথ, একটা ইবাদত একটা মহব্বত। খাজা বাবা ফরিদপুরি আলাদা একটা নসিহত লিখেছেন ইবাদত ও মহব্বত প্রসঙ্গে। 23টা নসিহতের মধ্যে একটা আলাদা নসিহতের নাম হলো ইবাদত ও মহব্বত। সেখানে তিনি বলেছেন, উদাহরণ দিয়েছেন, রেল লাইনের দুইটা পাত দিয়া রেলগাড়ি চলে, ঠিক আল্লাহকে পাইতে গেলে এরকম দুইটা পাত দিয়ে আগাতে হবে, একটার নাম ইবাদত আর একটার নাম মহব্বত। মহব্বত ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই, আর ইবাদত ছাড়া মহব্বতের কোনো দাম নাই। আপনি যাকে মহব্বত করার দাবি করবেন তার হুকুম পালন করবেন, এটাই মাহবুবের প্রতি মুহিবের দাবি, আশিকের প্রতি মাশুকের দাবি। হযরত আলী বলেন, দয়াল নবী গো আসরের নামাজটা জামাতে পড়তে পারি নাই। নবী আমার বললেন, রে আলী তুমি কি নামাজ পড়তে চাও? নামাজ পড়তে চাও কিনা? বললে, হুজুর সূর্য তো ডুবে গেছে। নবী বললেন, আলী রে সূর্য ডুবেছে না উঠেছে এটা তোমার বিবেচ্য বিষয় না, তুমি বলো দেখি নামাজ আসরের পড়তে চাও কিনা? হুজুর চাই, পড়তে পারলে তো ভালো হতো। শেফা শরীফে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দয়াল নবীজি এই শাহাদাত আঙ্গুলিটা
এইভাবে করে ইশারা করে নিচ থেকে উপরে ইশারা করেছেন। যেই সূর্য ডুবে মাগরিব হয়ে গেছে, দয়াল নবীজির আঙ্গুলের ইশারায় ওই সূর্য আবার উঠে মাগরিব থেকে আসর হয়ে গেছে। তাহলে এই আঙ্গুলের দাম আছে না নাই? আমার নানা, আমার আপন নানা, তিনি কাদেরিয়া তরিকার একজন আল্লাহর ওলি। তিনি হুজুর পাকের কাছে তরিকা নেন নাই, তার কারণ তার সবক আলাদা ছিল। কিন্তু তিনি কেবলাজান হুজুরের কাছে এসেছেন। আমি শুনেছি তিনার কাছ থেকে, তিনি বলেছেন যে আমি আট্রসি যখন গেলাম, কাহিনীটা এরকম ছিল, 2 মিনিটে আমি বলে দিই। এটা 80-র দশকে। তিনি বলেন আমি যখন আট্রসি গেলাম, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গেলাম, অনেক কাহিনী আট্রসি হুজুরের সাথে আমার হলো। তো একটা কাহিনী এরকম আমার বাবার কাছে শুনেছি। আমার বাবাও পীর কেবলাজান হুজুরের মুরিদ, আমার দাদিও ছিলেন। তো আমার আব্বা বলেছেন যে তোমার নানা যখন দরবার শরীফে গেছে 80-র দশকে, তখন কি মোবাইল ছিল? এত সুন্দর যোগাযোগ ছিল? চিঠি লিখলে তো কয়েকদিন পরে যাইতো, মাসখানিক বা 15 দিন লেগে যেত। তো আমার নানা দরবার শরীফে আসছে। দরবার শরীফে এসে তিনি এখনো দরবার শরীফে নেমে অজুও করে নাই। তিনি কেবল দরবার শরীফ থেকে গাড়ি থেকে নামতেছে, আজান হয়ে গেছে। ওই অবস্থায় কেবলাজান হুজুর মাইকে ঘোষণা দিচ্ছেন যে ঠাকুরগাঁও হরিপুর থানা থেকে মাওলানা মজিরউদ্দিন কাদেরী সাহেব এসেছেন, উনি এখন নামাজের ইমামতি করবেন। আমার নানার আর বুঝতে বাকি রইল না যে আমি যার কাছে আসছি তিনি সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে আল্লাহর ওলি। ইমামতি করলেন, কেবলাজান হুজুরের সাথে কথা বললেন, খাজা বাবা ফরিদপুরের সাথে কথা বললেন। তিনি তো কাদেরিয়া তরিকার জন্য আল্লাহর ওলি। তিনি আর জীবনীতে দেখেছি আমি যে তিনি 6 বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন। তো এটা আমি ওনার হস্তলিপিতে শুনেছি। আর আরেকটা কাহিনী হল এরকম যে উনি আমার দাদাকে বলতেন, বিয়াই আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করছে, আমি যেই দিন রাত্রে ইচ্ছা করব ওই রাত্রে আমার নবীর সাথে দিদার করতে পারি। তো এরকম ব্যক্তি আমার নানা। উনি বলেছেন যে আমি বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে আট্রসি পীরের কাছ থেকে অসংখ্য রুহানি নিয়ামত, রুহানি ফয়েজ হাসিল করেছি। এজন্য আমার পীর খাজা বাবা ফরিদপুরি শুধু গতানুগতিক পীর নয়, তিনি অলিদের অলি। আমার মামারা 2 ভাই। তো ছোট মামার শ্বশুর আবার হুজুর পাকের মুরিদ। আমার ছোট মামার শ্বশুর হুজুর পাকের মুরিদ ডাক্তার কফিল উদ্দিন সাহেব আমাকে বলছে, খাজা বাবা ফরিদপুরির কি ফজিলতা বলবো, তিনার মর্তবা মাকাম কি বলবো। নানা আমার কাছ থেকে আমার ছোট্ট জীবনের একটা কথা শোনো। তো বললাম নানা কি? আমি শুনছিলাম ঢাকা থেকে থাকতে যে আট্রসিতে একজন পীর আছে, পজিটিভও শুনি, নেগেটিভও শুনি। তো গেলাম দেখতে। তো যাইতে দেখে তো আমি ফরিদপুর গেলাম। ফরিদপুর থেকে সেখানে দেখলাম একটা গাড়ি। তো আমি যাব, লাইনের গাড়ি পাচ্ছি না। তো একটা গাড়ি যাচ্ছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই কোথায় যাবেন? আমরা আট্রসি যাব। তো আমার নানা বলছেন, আমার নানার শ্বশুর বলছেন যে আপনি যখন শুনলাম যে আট্রসি যাবে, তো উনি বলেন ভাই আমিও তো আট্রসি যাব, গাড়ি পাচ্ছি না, আপনি কি নিবেন? তা ইনারা চিন্তা করলো যেহেতু আমার পীরের দরবারে যাবে, আমাদের পীর ভাই হবে, আমার পীরের দরবারে যাবে, তাকে তো আমাকে সাথে করে নিয়ে যাওয়া উচিত। এই জন্য আমরা আজকে নয়ন ভাই আছে, জুয়েল ভাই আছে, আবুল ভাই আছে, নেতৃবৃন্দ বলবেন আমার পীরের দরবার শরীফে যারা যায় নাই, কমপক্ষে একজন নতুন মানুষকে নিয়ে বিশ্ব জাকের মন্দিরে যাবার চেষ্টা করব। রাজি আছেন জাকের ভাইরা? হাত তুলে দেখান, রাজি আছেন? কমপক্ষে একজন নিয়ে যাবেন, কমপক্ষে একজন নতুন মানুষ নিয়ে যান। অনেক ফজিলত হবে, অনেক ফয়েজ পাবেন। এটা সম্পর্কে বলতে গেলে 2-1 ঘন্টা দরকার, আজকে বলবো না, অন্যদিন যদি আসি বলবো। তো এটা মহব্বত, এটা ভালোবাসা। এক লোক আমার পীরের দরবারে যাবে, তাকে বাধা দেওয়া না, তাকে সহযোগিতা করা, এটাতে মহব্বত পয়দা হয়। আর আমার খাজা বাবা জানি কি বলছে, এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের প্রতি কয় গুণ মহব্বত, কয় গুণ? ওটা কি আছে 70-এর জায়গায়? অনেক জায়গায় 0-র কোঠায়। তো আমরা কেমনে ফজিলত পাবো, কেমনে নিয়ামত পাবো?
আমরা তো খালি দৌড়াই দুনিয়ার ধান্দায়, কোথায় পেট ভরবে, কোথায় কার সমালোচনা করা যাবে, তাড়াতাড়ি এসে কোথায় যাওয়া যাবে, এইগুলি চিন্তা করি। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আমি দুনিয়াকে যতটা ভালোবাসি আমার পীরকে কি এতটা ভালোবাসি কিনা? এটা চিন্তা করেন। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবকিছুর চাইতে আপন পীরকে বেশি ভালোবাসতে না পারবেন, মঞ্জিলে মাকসুদে পৌঁছানো সম্ভব নয়। এবং মহব্বতটা হতে হবে জাতি মহব্বত। আমার অসুখ ভালো হয়েছে আট্টুসি পীর উসিলা, এই জন্য ভালোবাসি। ব্যবসা ভালো হয় এই জন্য আট্টুসি দরবারে যায়। বিভিন্ন উপকার পাই এই জন্য আট্টুসি দরবারে যায়। এটা সিফাতি মহব্বত। কিন্তু পীর মুরিদের সাথে সিফাতি মহব্বত এটা আসল জিনিস নয়, জাতি মহব্বত। কিছু পাইলেও ভালোবাসি, না পাইলেও ভালোবাসি। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আট্টুসি পীরকে ধরছি, আজীবন ধরে থাকবো, ব্যবসা ভালো হোক নাই হোক। আল্লাহ মানুষকে পরীক্ষা করতে পারে না? পারে। কোনো বিনিময় নাই, বেনিফিট নাই, সবকিছুর উদে আমার পীরকে ভালোবাসতে হবে। আমরা সেদিন সিরাজগঞ্জ যাচ্ছিলাম, নয়ন ভাই একটা কথা বলছিল, আমার কাছে খুব মজা লেগেছে কথাটা, যে আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, ওরস শরীফে খেদমত দিতে চাই না, ওরস শরীফে যাইতে চাই না। আমরা সময়ের অজুহাত দেই, এই টাকা পয়সার অজুহাত দেই। একটা মহিলা, তার কিছুই নাই, 1 কোটি টাকা দিতে পারবে, ও দিচ্ছে 10,000 টাকা। 1 লাখ টাকা দিতে পারবে, সে দিচ্ছে 5,000 টাকা। এই লোকটার সাথে ওই তুলনাটা দেখেন। একটা মহিলা কিছুই নাই, সে স্বামীকে বলছে, স্বামী আমার ওরস শরীফের সময় আসছে, পীরের কদমে খেদমত না করতে পারলে তো শান্তি পাই না, তো কি করব, ঘরে চাল ডাল কিছু নাই। তখন মহিলাটা বলল, আমার নাকফুলটা তো আছে, এইটা বিক্রি করলে কিন্তু কিছু টাকা পাওয়া যাবে, না আমার নাকফুলটা নিয়ে যাও, এটা বিক্রি করে আমার পীরের কদমে খেদমত দিতে চাই, ওরস শরীফে খেদমত দিতে চাই। তাহলে ওই মহিলার কাছে তো আমি ফেল হয়ে গেলাম, ওই মহিলার কাছে আমি ফেল হয়ে গেলাম। সে তার সর্বস্বটা দিয়ে, তার একটা মাত্র সম্বল আছে নাকে পরে, এই নাকফুলটা খুলে বিক্রি করে পীরের কদমে দেয়। আর আমরা লাখ লাখ কোটি কোটি টাকা আছে, যখন খেদমত আয়ত্তে আসে দিতে পারবো 1 লাখ দিই 5,000। তাহলে কি পাস করলাম? পাস করলাম আমি? পাস তো করি নাই। ভাইরা আমার নানার শ্বশুর, তিনি বলেন, আমি যখন লোকগুলিকে বললাম আমিও তো আট্টুসি যাব, তখন ওই লোকগুলি আমাকে গাড়ির মধ্যে উঠায় নিলেন। গাড়ি উঠানোর পরে তখন দরবার শরীফে পৌঁছালাম, দেখতেছি গাড়ি থেকে বড় বড় মাছ নামাচ্ছে, অনেক বড় বড় রুই মাছ নামাচ্ছে। তা আমি তো গেছি দেখতে, শুনছি কেউ বলে ভালো, কেউ বলে খারাপ। আচ্ছা, আপনারা যারা গেছেন আপনারা বলেন তো, আট্টুসি দরবার শরীফে খারাপ কি আছে দেখছে? খারাপ কিছু চোখে পড়ছে? কিছু মানুষ আছে ওরা দোষ তালাশ করে। এদের অবস্থাটা কেমন? একটা লোক গোলাপ ফুল বাগানে গেছে, গোলাপ ফুলের বাগানে যায়, গোলাপ ফুল বড় বড় ফুটে আছে, কালো গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটে আছে। এইগুলি দেখে। আর কিছু মানুষ গোলাপ ফুল বাগানে যায়, ওর চোখে বড় বড় গোলাপ ফুল চোখে পড়ে না, ও নজর করে দেখতেছে, কিরে গোলাপ ফুলের গায়ে এত কাটা কেন?